If you are fucking crazy, you would be in prison if it were not for me. তুই একটা আস্ত পাগল। আমি না থাকলে এতদিনে তুই জেলের ঘানি টানতি। ঠিক এই ভাষাতেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে তেলাবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহুর এই নোংরা রাজনীতির কারণেই আজ মধ্যপ্রাচ্যে চরম বিপদের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। আর মিত্রদের মধ্যে এক কুকুরের মতো কামড়ি এবং চরম অপমানের মাঝেই পেন্টাগনের কপালে জুটেছে আরও এক সামরিক বেইজ্জতি। ইরানের কাশেম দ্বীপে মার্কিন হামলার কড়া প্রতিশোধ নিতে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন নৌবহর ও বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। আর সেই হামলায় আমেরিকার পেট্রিয়ট মিসাইল আকাশ থেকে দিক হারিয়ে উল্টো নিজেদের ঘাঁটিতেই আছড়ে পড়ে বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যাটারিকে ধ্বংসস্তূপে পরিণত করে। কিন্তু নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং লেবানন থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করার পরও ট্রাম্প নিজে কেন ইরানের কাশেম দ্বীপে লিমিটেড হামলা চালালো? কাশেম দ্বীপে আইআরজিসির এমন কি মারণাস্ত্র লুকিয়ে ছিল যাকে আমেরিকা মরণের হুমকি মনে করল? কেন ইরানি ড্রোন ভূপাতিত করতে আসা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লঞ্চারের উপরেই আঘাত করে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল? ইরান ঠিক কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার নিজস্ব অস্ত্র দিয়েই আমেরিকাকে ধ্বংস করছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যাকে সুরক্ষা দিয়ে আসছে সেই ইসরায়েলের উপর থেকে ট্রাম্পের এমন মুখ ফিরিয়ে নেওয়ার পর ইসরায়েল আর কতদিন টিকে থাকতে পারবে? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক এবং সামরিক ভূমিকম্পের শুরুটা হয়েছিল হোয়াইট হাউস এবং তেলাবিবের মধ্যকার এক চরম নোংরা এবং উত্তপ্ত ফোনালাপের মধ্য দিয়ে। যুগের পর যুগ ধরে আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে আসলেও এবার সে সম্পর্কে এমন এক ফাটল ধরেছে যার কোনোদিন জোড়া লাগান নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বুঝতে পারলেন যে নেতানিয়াহু লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের উপর আক্রমণ বাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, তখন তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ফাঁস করা তথ্য অনুযায়ী ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে বলেন, এভরিবডি হেটস ইউ নাও, এভরিবডি হেটস ইসরায়েল বিকজ অফ দিস। সবাই এখন তোমাকে ঘৃণা করে, তোমার এ কাজের জন্য আজ পুরো বিশ্ব ইসরায়েলকে ঘৃণা করছে। ট্রাম্প নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে আমেরিকার সমর্থন না থাকলে নেতানিয়াহু এতদিন যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের নির্দেশে জেলের ঘানি টানতেন। এ চরম জুতোপেটা এবং অপমানের পর ট্রাম্প লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি চুক্তি করতে বাধ্য হন এবং ইসরায়েলকে লেবানন থেকে যে কোনো মুহূর্তে তাদের সৈন্য সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন। ইসরায়েলের দম্ভ আজ তাদের সবচেয়ে বড় প্রভুর কাছেই আক্ষরিক অর্থেই মাটিতে লুটিয়ে পড়েছে। কিন্তু এক কূটনৈতিক অপমানের মাঝেই আমেরিকা এমন এক কৌশলগত বোকামি করে বসে যা পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জীবনকে এক ভয়াবহ বিপদের মধ্যে ফেলে দেয়। নেতানিয়াহুকে লেবানন থেকে পিছু হটতে বাধ্য করলেও ট্রাম্প প্রশাসন হুট করে ইরানের কৌশলগত অঞ্চল কাশেম দ্বীপে একটি সীমিত সামরিক অভিযান চালিয়ে বসে। কিন্তু প্রশ্ন হল, পেন্টাগন কেন হঠাৎ করেই কাশেম দ্বীপকে তাদের নিরাপত্তার জন্য এত বড় হুমকি হিসেবে বিবেচনা করল? এর উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীর ভূরাজনীতির ভেতরে। কাশেম দ্বীপ হল পারস্য উপসাগরের প্রবেশ মুখে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দ্বীপ। আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড এই দ্বীপে অত্যন্ত শক্তিশালী কিছু কমিউনিকেশন টাওয়ার এবং রাডার সিস্টেম স্থাপন করেছিল। এই টাওয়ারগুলো ব্যবহার করেই ইরান পুরো পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন নৌবহরের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করত। ইউএসএ সেন্ট্রাল কমান্ড বুঝতে পেরেছিল যে কমিউনিকেশন টাওয়ারগুলো থাকলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিন এক মুহূর্তের জন্যও নিরাপদ নয়। নিজেদের অস্তিত্বের এই ভয় কাটাতে গিয়েই আমেরিকা কাশেম দ্বীপে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার অজুহাতে হামলা চালায়। কিন্তু পেন্টাগন হয়তো ভুলে গিয়েছিল যে আইআরজিসির উপর হামলা চালিয়ে কেউ কোনোদিন বিনা শাস্তিতে পার পায়নি। কাশেম দ্বীপে হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় ইরানের সেই প্রলয়ঙ্কারী প্রতিশোধ। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের আন্ডারগ্রাউন্ড সাইলো থেকে একযোগে ফায়ার করে অত্যাধুনিক এমাদ এবং কদর সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল এবং এর সাথে যোগ দেয় ঝাঁকে ঝাঁকে শাহেদ 136 কামিকাজে ড্রোন। ইরানের এই ভয়ঙ্কর মিসাইল বৃষ্টির টার্গেট ছিল দুটি জায়গা। একটি হলো বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত সুরক্ষিত ৫ম নৌবহরের হেডকোয়ার্টার এবং অপরটি হলো কুয়েতে অবস্থিত আমেরিকার ক্যাম্প আরিফ জান ও আলী আল সালেম বিমান ঘাঁটি। আইআরজিসির এই সরাসরি আঘাত প্রমাণ করে দেয় যে আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের কোথাও নিরাপদ নয়। তাদের প্রতিটি ঘাঁটি এখন ইরানের মিসাইলের নিশানায় বন্দী।
তবে এ শ্বাসরুদ্ধকর সামরিক সংঘাতের সবচেয়ে রোমাঞ্চকর এবং আমেরিকার জন্য সবচেয়ে চরম বেইজ্জতির ঘটনাটি ঘটে কুয়েতের আকাশে। যখন ইরানের শাহেদ ড্রোনগুলো কুয়েতের মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসছিল, তখন তাদের আটকাতে মার্কিন সেনাবাহিনী ফায়ার করে তাদের সবচেয়ে বড় অহংকার এবং $1 বিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেম পেট্রিয়ট মিসাইল। কিন্তু আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। পেট্রিয়ট মিসাইলটি ইরানের ড্রোনকে ধ্বংস করার বদলে হঠাৎ দিক হারিয়ে ফেলে, আকাশে এক অস্বাভাবিক আত্মঘাতী লুপ তৈরি করে এবং সোজা ফিরে এসে আশ্রয় পড়ে নিজেদেরই পেট্রিয়ট লঞ্চারের উপরে। এক বিকট বিস্ফোরণে আমেরিকার নিজেদের মিসাইলই ধ্বংস হয়ে যায় তাদের নিজের ঘাঁটিতে। পুরো পশ্চিমা সামরিক বিশ্ব এখন আতঙ্কে থর থর করে কাঁপছে। কিভাবে একটি সাদামাটা ইরানি ড্রোন আমেরিকার $1 বিলিয়ন পেট্রিয়ট মিসাইলকে এতটা বোকা বানালো? ইরান ঠিক কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার নিজস্ব অস্ত্র দিয়েই আজ আমেরিকাকে ধ্বংস করছে? এই চরম সামরিক রহস্যের উত্তর লুকিয়ে আছে কয়েক বছর আগের একটি ব্যর্থ মার্কিন অপারেশনের ভেতরে। ইস্পাহান প্রদেশে নিখোঁজ হওয়া মার্কিন পাইলটদের উদ্ধার করার জন্য আমেরিকা একবার এক গোপন অভিযান চালিয়েছিল। কিন্তু IRGCর কড়া প্রতিরোধের মুখে পড়ে আমেরিকার কয়েকটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং C-130 হারকিউলিস বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মার্কিন সেনারা সেগুলো ফেলেই লেজ গুটিয়ে পালিয়ে যায়। আর সেই ধ্বংসাবশেষের ভেতর থেকেই ইরান অক্ষত অবস্থায় উদ্ধার করে পেন্টাগনের সবচেয়ে গোপনীয় এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার, সংক্ষেপে LAIRCM। LAIRCM হল এমন এক লেজার ভিত্তিক ডিরেকশনাল জ্যামিং প্রযুক্তি যা যে কোনো ইনকামিং মিসাইলের ইনফ্রারেড বা হিট সিকার সেন্সরকে অন্ধ করে দিতে পারে। IRGCর দুর্ধর্ষ বিজ্ঞানীরা আমেরিকার ফেলে যাওয়া এ প্রযুক্তিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে হুবহু নকল করে ফেলে এবং অত্যন্ত সুকৌশলে সেগুলোকে তাদের শাহেদ ড্রোনের ভেতরে বসিয়ে দেয়। কুয়েতের আকাশে পেট্রিয়ট মিসাইলটি যখন শাহেদ ড্রোনকে টার্গেট করে এগোচ্ছিল, ঠিক তখনই ড্রোন থেকে ছোড়া হয় সেই LAIRCM প্রযুক্তির লেজার বিম। মুহূর্তের মধ্যে পেট্রিয়ট মিসাইলের গাইডেন্স সিস্টেম সম্পূর্ণ অন্ধ হয়ে যায় এবং এর সফটওয়্যার পুরোপুরি কনফিউজড বা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। টার্গেট হারিয়ে মিসাইলটি তার লঞ্চিং পয়েন্ট বা উৎসস্থলের দিকে ফিরে আসে এবং নিজেদের লঞ্চারকেই শত্রু ভেবে ধ্বংস করে দেয়। এটি শুধু একটি মিসাইলের ব্যর্থতা নয়, এটি হলো আমেরিকার $1 বিলিয়ন সামরিক অহংকারের উপর IRGCর এক চূড়ান্ত জুতাপেটা। আমেরিকা তাদের নিজেদের ফেলে যাওয়া প্রযুক্তির কারণেই আজ নিজেদের ঘাঁটিতে নিজেদেরই মিসাইলের আঘাতে পুড়ে মরছে। এর চেয়ে বড় টেকনোলজিক্যাল সুইসাইড সামরিক ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। এখন আসা যাক সেই সবচেয়ে বড় প্রশ্ন এবং চূড়ান্ত প্রশ্নে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যাকে সুরক্ষা দিয়ে আসছে, সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উপর থেকে ট্রাম্পের এমন মুখ ফিরিয়ে নেয়ার পর ইসরায়েল আর কতদিন টিকে থাকতে পারবে? ট্রাম্পের সেই গালি এবং লেবানন থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ প্রমাণ করে যে আমেরিকা এখন আর ইসরায়েলের জন্য নিজেদের স্বার্থ বিসর্জন দিতে রাজি নয়। আমেরিকার এ সামরিক ছাতা, তাদের ফিনান্সিয়াল প্যাকেজ এবং ভ্যাটো পাওয়ার ছাড়া ইসরায়েল আক্ষরিক অর্থেই একটি কাগুজে বাঘ। চারদিক থেকে হিজবুল্লাহ, হামাস, হুতি এবং খোদ ইরানের যে ঐক্যবদ্ধ বলয় তৈরি হয়েছে, তাতে আমেরিকার সাপোর্ট ছাড়া এক সপ্তাহ টেকার ক্ষমতাও IDF-এর নেই। ইসরায়েলের ভেতরে আজ চরম রাজনৈতিক অস্থিরতা চলছে, আর বাইরে থেকে ধেয়ে আসছে প্রতিরোধ যোদ্ধাদের আগুন। ট্রাম্প প্রশাসনের এই চরম বিরক্তি প্রমাণ করে যে ইসরায়েলের মেয়াদ শেষ হয়ে আসছে এবং জালিমের পতন এখন কেবলই সময়ের ব্যাপার। এখন প্রশ্ন আপনাদের কাছে, নেতানিয়াহুকে ট্রাম্পের এই অকথ্য ভাষায় গালিগালাজ এবং নিজেদের অস্ত্র দিয়ে আমেরিকার এ চরম টেকনোলজিক্যাল বেইজ্জতি নিয়ে আপনারা কি ভাবছেন? আমেরিকার এ সামরিক ছাতা চিরতরে সরে গেলে ইসরায়েল কি আদৌ মানচিত্রে টিকে থাকতে পারবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ এবং বিজয় উল্লাস শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।